হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও কিন্তু দারুণ আছি। আজকে আমি পরেছি রেড কালারের শাড়ি। শাড়িতেই কিন্তু নারী কথাতেই আছে। আজকে হলো সোমবার। সোমবারের এখন বাজে সকাল 11:30। আজকে খুব লেট হয়ে গেছে ব্লগটা স্টার্ট করতে। এমনি বেশিরভাগ দিন আমি 8টা, 8:30, 9টার মধ্যে ব্লগটা শুরু করি, বাট আজকে একটু দেরি হয়ে গেছে। আর আজকে আমার ব্লগে ফার্স্টেই শুরু করব পুজো দিয়ে। তার আগে খুব গরম লাগছে, চুলটাতে একটা ক্লেপ চাপ দিই। ক্লে চাপ দিয়ে চলে এলাম, খুব প্রচন্ড গরম ছিল। তাই চলো পুজোটা করে নিই। আমি তো নিচে থেকে উপরে শিফট করেছিলাম, তা এতদিন আমি এখানে ঠাকুর পাতিনি। আজকে ফার্স্ট পাতলাম, কারণ এই সিংহাসনটা তৈরি করা হচ্ছিল। আর সেই ভাবলাম যে নিয়ে এসে আবার কোথায় রাখবো, আবার এটাতে রাখবো। তাই নিচেই ঠাকুরটা এতদিন ছিল। এক সপ্তাহ আমি ডেলি নিচেতে যেতাম, ঘর মুছতাম, পুজো করতাম, আবার সন্ধ্যে দিতে যেতাম সন্ধ্যাবেলায়। তাই কালকে এসেছি এখানে, এসে যা হোক করে কাল ঠাকুরটা এসে পেতেছিলাম। বাট আজকে ভালো করে সাজিয়ে আমি পুজো করছি। আজকে যেহেতু সেন্টু ঘরে আছে, ও একটু পরেই বেরোবে, ওর সেকেন্ড শিফট আছে। তাও ভাবলাম না, আজকে সোমবার আছে, তাই চলো দুজন মিলে পুজোটা করে নিই। প্রচন্ড গরম, দেখতে পাচ্ছ ঘেমে যাচ্ছি। একটু আগে মার্কেট বেরিয়েছিল, মিষ্টি ফল এনে দিল, ফুল। তাই চলো দুজন মিলে আজকে পুজোটা দিয়ে দিই। এতদিন পর মনটা শান্তি হলো। আমি তো কবে থেকে বলছিলাম যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কিন্তু বৃষ্টি হচ্ছিল, এটা কালার করতে পারছিল না। কালার করার পর তো ছাদে শুকাতে হবে সিংহাসনটাকে। তাই যাই রোদ উঠেছে 2-3 দিনে ও কমপ্লিট করলো। তা বললাম চলো আজকে সাজিয়ে দিই। এখন আনকমপ্লিট আছে, এখানে পর্দা লাগাবো। একটু পরে আমি রিভিউটা দিচ্ছি, আগে ফার্স্ট পুজোটা করে নিই। যে এইটা সিংহাসন তো অবশ্যই, এইটা কি জিনিস ছিল, কি থেকে কি তৈরি করা হয়েছে, একটু পরে ভিডিও লাস্টে আমি রিভিউটা দিয়ে দেবো। তাই চলো বেশি কথা বলবো না, আমি অর্ধেক সাজিয়েই ফেলেছি। জাস্ট সেন্টু এখন স্নান করছে, ও এসে নারকেলটা ফাটাবে, দুজন মিলে পুজোটা করে নিই। একবারই ফাটাবে, হ্যাঁ ফেটে গেছে। কম জল ছিল বলো? ছোট্ট নারকেল, ভেবেছিলাম অনেক বড় হবে। না জল থাকে না বাবু, এটা শিবের মাথায় ঢেলে দিচ্ছে বাবা। পুজোটা হয়ে গেল, এরপর ঝটাপট করে আমি প্রসাদগুলো রেডি করে নিই। যারা বাড়িতে আশেপাশে যারা থাকে ওদিকে একটু দিয়ে আসি।
ওই যে তখন পুজো করলাম, খেলাম, দুপুর থেকে আমার এত প্রচন্ড পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছে, আর কি বলবো হালকা সর্দিরও ভাব। এখন কাউকে বলতেও ভয় লাগে যে আমার হালকা সর্দির ভাব, কি জ্বর জ্বর ভাব, কি কাশি হচ্ছে, হাঁচি হচ্ছে। এখনই যদি কেউ শোনে যে এর হাঁচি কাশি হচ্ছে, তাহলে আমার তো মানে কি বলবো আমার সাথে তো মেশা দূরের কথা, বাট কেউ কথাও বলবে না। না, সেরকম কোনো ব্যাপার নয় একদমই। মানে ব্যাপারটা হচ্ছে এটাই, মানে আমি নিচে ছিলাম, নিচেটা একটু ঠান্ডা ঠান্ডা মানে ভাব ছিল, অতটা পাখাও চালাতে হচ্ছিল না। বাট এই যে উপরে যখন এসেছি আমি কিন্তু পাখা বন্ধ করে কথা বলছি, কন্টিনিউ আমি ঘামছি, মানে প্রচন্ড পরিমাণে ঘাম। আর কন্টিনিউ তো তখন 8-9 দিন বৃষ্টি হলো, বাট এখন এতটা গরম, এত রোদের তেজ, মানে মনে হচ্ছে বৃষ্টি হোক, মানে চাইছি বৃষ্টি হোক ডেলি ডেলি। তাই প্রচন্ড ঘামে ভিজে আমার ঠান্ডা পড়ে যাচ্ছে। যতক্ষণ কিচেনে কালকে মোমো বানিয়েছি দেখলে কন্ডিশন, রাতে দেখালাম অর্ধেক টি শার্ট ভিজে গিয়েছিল, বাট এখনো মানে শাড়ি পরে আছি, শাড়িটা খুলতে ইচ্ছা করছে না, কারণ এমনি এখানে শাড়ি একদমই পরা হয়নি। আর বাড়িতে গেলে শাড়ি পরে, শ্বশুর বাড়িতে আমার অনেকই শ্বশুর বাড়ির ব্লগ তোমরা দেখেছো শাড়ি পরে। এখন আমার রুমটা ফুললি সাজানো হয়নি, এই ঠাকুরগুলো নিয়ে আসলাম, সাজালাম আজকে। আর আজকে এই সামনে যে ড্রয়িং রুমটা আছে আমার অনেকগুলো টেডি আছে, এগুলোকে দেখো কেমন ভাবে সাজিয়েছি, একটু দেখিয়ে নিই। এই দেখো আমি ছাদে চলে এসেছি, আর অন্যদিন ছাদে আসি 6টা 6:30টার পর, 3:30 বাজলেও তেমন একটা রোদ নাই ছাদে, আর হাওয়া দিচ্ছে, হালকা ঠান্ডা হাওয়া। দেখো মেঘও ডাকছে, মেঘ ডাকছে, দেখো মনে হচ্ছে বৃষ্টি হবে। একটু আগে বলছিলাম যে বৃষ্টি চাই, মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে। তা এখন আমি ছাদ থেকে যাচ্ছি না, যা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর অল্প এমনিতেই এখন টিভি দেখছে, তা ভাবলাম যাই আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। দোলনাতে একটু দোল খেয়ে নি, এক্ষুনি বৃষ্টি নামবে। আর আমার জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে। আমার শাড়িটা গেল ভিজে শেষমেশ, দোলনাটার উপরে জল ছিল দেখিনি, শাড়িটা গেছে ভিজে। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো দোলনার কালারটা উঠে গেছে, কারণ এমনি ছাদেতে থাকে রোদ বৃষ্টিতে। আগের বছরে কালার করেছিল, বাট ছাদে যেহেতু থাকে রোদ জলে, দেখো উঠে গেছে। বাট বলছিল যে এবছরে কালার করবে, তাতে দোষ কি, দোলনায় দোল খাবো তাই না। যাই হোক, সেন্টু জামা কাপড়গুলো আছে, এগুলো তুলে নিই। আমার সমস্ত ক্লেচাপ গুলো ভেঙে গেছে, যে বড় বড় গুলো ছিল। আমার টি শার্টের এত নেশা, এই জাস্ট যখন গরমটা পড়বো হয়েছে তখন 3-4টা অলরেডি কিনে নিয়েছি। আবার ওই দিনকে দোকানে কিসের জন্য বেশি গিয়েছিলাম, একটা দরকার ছিল কিছু চেঞ্জ করার জন্য। আবার এই টি শার্টের যে বান্ডিলটা দেখেছি ডাবল এক্সেল আছে করে এত খুঁজেছি, ব্লু কালার খুঁজছিলাম আর ইয়েলো খুঁজছিলাম। অনেক দিনের সব একটা ইয়েলো কালারের টি শার্ট নেবো, বাট পেলাম না। সেই দিন ইয়েলো কালারের টি শার্ট ছিল, মানে মিডিল সাইজের ছিল। তারপরে এইটা অবশেষে এত সুন্দর কালারটা, ফার্স্টে বলছিলাম না আমি একদম পিঙ্ক নেবো না, আগে অনেকগুলো পিঙ্ক পরেছি, এখন ইয়েলো কালার বা ব্লু কালারের খুঁজছিলাম, বাট ওগুলো পেলাম না। এইটা এত, এই টি শার্টটা পরে এত ব্লগ করেছি, এটা কিনেছি 1 সপ্তাহ আগে, প্রায় 3-4টা পরে ফেলেছি। তার সেন্টু বলছে তোমার কি এই টি শার্টটা ছাড়া টি শার্ট না, এইটা পরেই প্রতিদিন ব্লগ করো। বিশ্বাস করো, এত সফট
আর কি নরম। আর যে অন্য যেগুলো আছে নিভিয়া কোম্পানি, জকি কোম্পানি, জকিটা অবশ্যই মানে সফট, এইটা লোকাল কোম্পানি, এটা কোনো কোম্পানি নয়। তাই ভাবছি না আমি এটাকে রেখে দিই, এইটা পরে আর ব্লগ দেবো না, 3-4টে আবার পরে দেবো। তাই এটা আলমারির মধ্যে রেখে দিই এখন। বাইরে বৃষ্টি এসেছে, প্রচন্ড গরম লাগছে আর শাড়িটা পরতে পারছি না, একটু চেঞ্জ করব, পরে নাইটি পরবো স্লিমনেস, প্রচন্ড গরম। ঠিক আছে, এখানেই আজকে ব্লগটা এন্ড করলাম। আর হ্যাঁ, আজকে তো দুপুরবেলা রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আজকে করেছি নিরামিষ। এমনি আজকে নিরামিষ ডে নয়, তবুও মনে হলো আজকে নিরামিষ একটু খাই। বাইরে বৃষ্টি এসেছে হ্যাঁ, আজকে নিরামিষ রান্না করেছি। একটা সবজি কচু এনেছিল, কচু, ঢেঁড়স, আলু, মূলো এইসব দিয়ে যে একটা সবজির তরকারি হয় নিরামিষ, 5 ফোড়ন দিয়ে, ওটাই করেছিলাম। আর করেছিলাম করলা আলু ভাজা, আর করেছিলাম বেগুন ভাজা। তাই ঝটাপট দেখলে তো তখন পুজো করলাম, 11:30-12টা বেজেই গেল। তারপরে 12:30টায় লাঞ্চ করবে, ওই আধ ঘন্টার মধ্যে মানে যেটুকু আর কি হয় ওইটুকুই করলাম। তাই তখন এতটা তাড়াতাড়ি ছিল আর সেটা ক্যামেরার মধ্যে বন্দি করা হয়ে ওঠেনি। তা ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগ এতটাই। যদি আজকের আমার ব্লগ ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টের মাধ্যমে একদম জানাতে ভুলবে না। বাই বাই, টাটা, বাই।